হ্যালো সবাইকে, তোমাদের মোটামুটি সব জায়গারই ভর্তি পরীক্ষা শেষ। স্পেশালি আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে এখন কথা বলবো। যারা তোমরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিছো, বুয়েট বাদে সব বুয়েটেও যারা লাস্টের দিকে সাবজেক্ট আসছে, যেমন ধরো ইউআরপি, তারাও হয়তো সিকের ওয়েটে যায় বা আইইউটিতে ভালো সাবজেক্ট পাইলে যায়। তো বুয়েটের কথা আমি বলবো না, কিন্তু সিকের ওয়েটে যারা আছে তারা অনেক সময় সবচেয়ে বেশি চিন্তা যেটা থাকো সেটা হচ্ছে তুমি কোথায় যাবা। মানে তিনোটা তো অলমোস্ট সেম র্যাঙ্কিং। তোমরা অনেকে র্যাঙ্কিংও খোঁজো যদিও, যে কোনটা র্যাঙ্কিং ভালো কোনটায় যাবো, বাট আমার মনে হয় না তিনটার মধ্যে খুব একটা বেশি র্যাঙ্কিং এর ডিফারেন্স আছে। র্যাঙ্কিং এর জন্য কেউ কোনটায় যাবা, এটা একটা বাজে সিদ্ধান্ত হবে। বুয়েটের কথা আলাদা। বুয়েট ঢাকায় থাকতে পারবা, সুবিধা আছে। আর যদি এক্সেসিভ প্যাশনেট কোনো সাবজেক্ট থাকে, যেমন ধরো তুমি ট্রিপলিই পড়তে চাও, তুমি সিএসই পড়তে চাও, তুমি মেকানিক্যাল সিভিল এই চারটা মাদার সাবজেক্টই পড়তে চাও, কিন্তু তোমার বইটা আসছে লাস্টের দিকে সাবজেক্ট যেগুলিতে হয়তো তোমার খুব একটা ইন্টারেস্ট নাই, তুমি কেমনে বুঝবা? মানে তুমি এখনো ভর্তিই হও নাই, তুমি কেমনে বুঝবে তোমার ওই সাবজেক্টে ইন্টারেস্ট আছে নাকি নাই? তোমার যদি কোনো সিনিয়র ভাইটাই থাকে তাদের সাথে কথা বলতে পারো, বা ওই সাবজেক্টের ভাইটাই থাকে, ওই সাবজেক্টে জব ফিল্ড কেমন সবকিছু জিজ্ঞাসা করতে পারো। তারপরে সিদ্ধান্ত নিতে পারো এই কি বলে আগ্রহ আছে কি নাই। তুমি ডিরেক্টলি অনলাইনে কিছু দেখে, মানে সরাসরি কথা না বললে এটা একটু টাফ, যে আমার আগ্রহ আছে নাকি নাই সেটা বোঝা। আমার ক্ষেত্রে এমন হয়েছিল, মানে আমি বায়োমেডিকেলের প্রতি অনেক প্যাশনেট ছিলাম। তো মেকানিক্যালে চিন্তায় আসছিলাম যে মেকানিক্যাল নিবো, বাট মেকানিক্যাল এখন অনেক এনজয় করতেছি। যাই হোক, কথা হইটা না, কথা হইতেছে তুমি সিকিউরিটির মধ্যে হইলে কোনটায় যাবা। তোমরা অনেকে নিয়ে ভিডিও দেখছো, যেহেতু ভর্তি পরীক্ষা শেষ অনেক দিন হয়েছে, রেজাল্টও দিয়ে দিছে, অলরেডি ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। শুরু হয়েছে কি হবে আমি শিওর না। যাই হোক, ভিডিওটা শুধুমাত্র তার 25-এর জন্য না, 26-27 অনেক দিনই থাকবে। অনলাইনে আছে যেহেতু অনেক বছর থেকে যাবে, যাদের উপকার হবে হবে। যেহেতু আমি টাইম মিলাইতে পারিনি সেজন্য আগে দিই অনেক। তো এটাই। তো ফার্স্ট অফ অল, তোমার বাসা থেকে কোনটা কাছে? যদি ধরো তোমার বাসা হয় উত্তরবঙ্গে, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, তাহলে আমি বলবো রুয়েটে যাও। যদি ধরো তোমার মানে প্যাশন যদি না থাকে এক্সেসিভ, তাহলে রুয়েটের মোটামুটি ভালো একটা সাবজেক্ট পাইলে তুমি রুয়েটে থাকো। কেন আমি বলি, ধরো আমার অনেক ফ্রেন্ড আছে যারা রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জের, দিনাজপুরের, রংপুরের, তারা চুয়েটে আসছে। তো আমি স্পেশালি সরি নর্মাল দিনে চিটাগাং থেকে বা চুয়েট থেকে কিন্তু ডিরেক্ট চাপাই পর্যন্ত গাড়ি, দিনাজপুর পর্যন্ত গাড়ি আছে আই গেস, রংপুর পর্যন্ত আছে যতটুকু আমি জানি। হ্যাঁ, রংপুর পর্যন্ত আছে। তো চুয়েট থেকে রংপুর পর্যন্ত চাইতে ইউজুয়ালি 19 ঘন্টা, 16 থেকে 19 ঘন্টা টাইম লাগে। তুমি বুঝতেছো তোমার শরীর একটু খারাপ করলো বা কোনো ঝামেলা হইলো ক্যাম্পাসে, বা হুট করে বন্ধ দিয়ে দিল, বাংলাদেশ তো এই স্থিতিশীলই না, অস্থিতিশীল একটা দেশ। হুট করে কোনো ঝামেলা হইলে তুমি 16 ঘন্টা থেকে 19 ঘন্টা, 20 ঘন্টা। ইভেন তো হাদি ভাই যেদিন মারা গেল ওদিন কিন্তু আমাদের চুয়েট বন্ধ দিয়েছিল। কিসের জন্য? আমাদের টার্ম ফাইনাল শেষ ছিল, তো টার্মের বন্ধ দিয়েছিল, প্লাস শীতকালীন। তো হাদি ভাই যেদিন মারা গেছিল ওদিন কিন্তু আমরা ব্যাক করতেছিলাম, ওদিন চুয়েট প্লাস ইউ দোনোটা অফ দিয়েছে। এমনি মানুষের ভিড়, রাস্তায় জ্যাম, তার উপর হাদি ভাই মারা গেছে। তো ওদিন আমার একটা দিনাজপুর বন্ধুর সাথে কথা বললাম, ওর 23 ঘন্টা লাগছে দিনাজপুর যাইতে, বুঝো। পুরা একটা দিন গাড়িতে বসে থাকা, বাসে বসে থাকা, ট্রেনও না যে একটু খোলামেলা একটু হাঁটবে, 23 ঘন্টা বাসে বসে থাকা কতটা প্যারা। তো আমি বলবো বাসা কাছে। তারপরে যাতায়াতের সুবিধা, সাবজেক্ট, সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট, আমিও মানি তুমিও মানো। বাট তোমার যদি এক্সেসিভ প্যাশন না থাকে, তাহলে বাড়ির কাছেটায় থাকা একটু বেটার হবে। ঢাকা হিসাব অন্য হিসাব। আর চিরাং সিটির আমি একটু আগায় রাখবো চিটগং। থাকতে হইতে টান হয়ে আসে। চিটাগাং সিটিরে বা ঢাকা সিটির আমি একটু আগায় রাখবো, কারণ এই দুইটা জেলা থেকে, বাংলাদেশে একমাত্র এই দুইটা জেলা থেকে বাংলাদেশের সব জেলার বাস পাওয়া যায়। তুমি যদি চুয়েট যাও, তুমি চিটাগাং থেকে সব জায়গায় তোমার বাসা যেখানেই হোক বাস পাবা, কিন্তু এত দূর যাওয়া উচিত না। যেটা বললাম না, কোনো বাংলাদেশ ভাই অস্থিতিশীল একটা দেশ, বাসা থেকে যেটা কাছে ওইটা যাওয়া উচিত। আবার বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্ট ভালো, যেমন ধরো রুয়েটের মেকানিক্যাল আমি শুনছি ভালো, চুয়েটের মেকানিক্যাল ভালো শুনছি, কুয়েটের সিভিল ভালো, আছে অনেক। তোমরা আমার থেকে বেশি জানো, আমি অত ঘাটাঘাটি করি নাই কোন জায়গায় কি ভালো। আমি পরীক্ষায় তো দিইনি জানো রুয়েটে। তোমার মেন টার্গেট কুয়েট ছিল, কুয়েট হয়নি, চুয়েট চলে গেছি, শেষ হয় নাই, মানে ভালো সাবজেক্ট হয়নি আর কি। তেমনই তোমাদের বাসার কাছে যেটা আমার থেকে আবার, আমি তো যেহেতু নারায়ণগঞ্জের, আমি তখন ভাবছিলাম আমার জন্য কুয়েট যাতায়াত ভালো হবে যেহেতু টাইম কম লাগে। বাট কুয়েটে যাওয়ার জন্য, মানে খুলনা যাওয়ার জন্য আমার এখান থেকে গুলিস্তান যাওয়া লাগে। আমি তো নারায়ণগঞ্জ থাকি না, গুলিস্তান যাওয়া লাগে, ওইখান থেকে বাস ওঠা লাগে, আবার আসার সময় গুলিস্তানই নামায়।
সরি, বাস যদিও নারায়ণগঞ্জের উপর দেওয়া যায়, বাট টাইম না মিললে ওই টাইমটা নারায়ণগঞ্জের যেদিক দিয়ে যায় ওইটা সেফ না আমার কাছে। তো আমার গুলিস্তানই যাওয়া লাগে। তো ওইটা বাজে জিনিস। কিন্তু আমি চিটাগাং, চিটাগাং কিন্তু আমি ফার্স্ট গেছিলাম তখন। চুয়েটে ভর্তির সময় আমি চিটাগাং ফার্স্ট গেছিলাম। তো এখন তো অভ্যস্ত হয়ে গেছি। এখন আমি বুঝতেছি ভাই, ওই একটা আছে না, সৃষ্টি, গড ইজ দ্য বেস্ট প্ল্যানার। অমনি আমি যখন কলেজে গেছি, আরে কি কলেজে আসলাম, কিন্তু 1 বছর যাওয়ার পরে আমার মনে হইতেছিল ভালোই তো হয়েছে। মানে অন্য কলেজে গেলে হয়তো আমি ওই লেভেলের নিজের মতো করে পড়তে পারতাম না। যদি প্রাইভেটে যাইতাম ওনাদের মতো ওটা পড়া লাগতো, হয়তো আমি কোনো জায়গায় চান্সই পাইতাম না। আবার চুয়েটে যখন গেছিলাম তখন মনে হইতেছিল, চুয়েটে আমার খারাপ লাগেনি। চুয়েটে আমি ফার্স্ট দিন ভর্তি পরীক্ষা দিতে যাই ডিসাইড করছিলাম বুয়েট নইলে আমি চুয়েটে চলে যাবো। চুয়েটে আমার অনেক ভালো লাগছিল যদিও, বাট আমার বাসা থেকে বলতেছিল খুলনা যাইতে, খুলনা যাইতে, যেহেতু খুলনা আমি এর আগেও গেছি ঘুরতে। চিটাগাং যাওয়া হয় নাই, তো ভয় পেতেছিল। বাট চিটাগাং সবচেয়ে ইজি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চিটাগাং বা ঢাকা দুইটা ইজি। তো ওটাই, বাসা থেকে যেটা কাছে ওইখানে যাবা, 2 সাবজেক্টের জন্য যাবা, 3 যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা ওই যে বললাম, ঢাকা চিটাগাং থেকে যাতায়াত ব্যবস্থা সবচেয়ে ভালো। রাজশাহী থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেটার কথা বলি। ধরো যে সিলেট থেকে কিন্তু খুলনার যাতায়াত ব্যবস্থা অনেক বাজে। সিলেটের ওরা কিন্তু খুলনা যাওয়া উচিত না। ওয়েট, যদি মোটামুটি সিমিলার টাইপের সাবজেক্ট আসে। আমি শুনছি সিলেট থেকে খুলনা ডিরেক্ট বাসও নাই, প্লাস ট্রেনও নাই। ট্রেন কিন্তু তোমার ভাঙ্গে যাইতে হবে। কি বলে, সিলেট থেকে ঢাকা আসতে হয় ট্রেন দিয়ে, পরে এখান থেকে আবার ইয়ে যেতে হয় খুলনা। চট্টগ্রাম বিভাগের অন্য জেলাগুলিও আমি জানি, যেমন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আমার একটা বন্ধু আছে, ও কুয়েটে পড়ে সিভিলে। তো ওর ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা আসতে হয়, ঢাকা থেকে আবার খুলনা যাইতে হয়। তো ওর বাসার পাশে চুয়েট আছিল, ওইখানে যদি মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাই যেত ওর এটা বেটার হইতো, যেহেতু পাশেই। মানে, তো ও আমারে বলতেছিল বাড়ির পাশে যাবে না, কিন্তু এখন হয়তো বুঝতেছে ভাই। হয়তো প্রথম প্রথম আরে বাড়ির পাশে থাকবো না, বাড়ির পাশে সারা জীবনই থাকছি, ঠিক আছে, বাট সবসময় তো আমরা বাড়ি যাই না। কিন্তু ধরো আমার ইমার্জেন্সি সিচুয়েশনে আমি তো কত বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম। সবসময় তো ভালো ফিলও করি না, লো ফিল করতে পারি, খারাপ লাগতেই পারে, কোনো একটা ইনসিডেন্ট হইতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে, তখন তো বাসায় যাইতে হবে। তো ওইটাই, ভালো সাবজেক্টও ম্যাটার করে, বাড়ির কাছেও ম্যাটার করে, যোগাযোগ ব্যবস্থাও ম্যাটার করে। তুমি খোঁজ খবর নিবা কোনখান থেকে যোগাযোগ ব্যবস্থা, বাড়ির কাছে সবচেয়ে আগে। বাড়ির কাছে কোনটা, মোটামুটি ভালো সাবজেক্ট পাইছো কোনটায়, আর যোগাযোগ ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো কোনটায়। সবকিছু আলটিমেটলি 4 বছর একটু কষ্ট করতে হবে, 4 বছর পরে সবই সমান। আবার অনেকে টিউশন, টিউশন অনেক, অনেক তোমরা শুনবা যে চিটাগাং এর টিউশন ঢাকার পরে সবচেয়ে ভালো, বাট টুয়েট কিন্তু একটু গ্রামে। এটা মাথায় রেখে আসতে হবে। আমি তোমাদের একটা হিসাব বলি, এটা যদি ভিডিওর টপিকই না, তাও আমি বলে দিই, ভিডিওটা যদি ছোটই হয়েছে, আমি অনেক বকর বকর করতেছি আমি জানি, বাট এটা একটু শোনো। তোমরা চিটাগাং ঢাকার পরে সবচেয়ে বেশি টিউশন আছে, ঠিক আছে, নো ডাউট। বাট চুয়েট হইতেছে সিটি থেকে 25 কিলোমিটার দূরে। তোমার যদি জ্যাম নাও থাকে, প্রতিদিন যাতায়াতে 3 ঘন্টা যাবে। কেন ইমাজিন, 3 ঘন্টা, ওই 3 ঘন্টায় তুমি, রাজশাহীতে টিউশনের মার্কেট অনেক খারাপ, বেতন অনেক খারাপ, আমার যেটা মনে হয় আর কি, বেতন অনেক খারাপ। কিন্তু ওই 3 ঘন্টায় তুমি 3টা এক্সট্রা টিউশন করাইতে পারবা। যদি 3,000 করেও হয়, তিনটা কিন্তু 9,000। একই, চিটাগাঙে একটা করাইতেছো 8,000 9,000-এ, ওইখানে তুমি 4টা করাইতেছো, সেম, অলমোস্ট সেম। তো ওইটাই আর কি। তো শুধুমাত্র এক্সপেন্সিভ মানে বেশি বেতন পাবা এরকমও না, একটু ভাইবা চিন্তাই যাও যেখানেই যাও। আর চিটাগাং আমার ভালো, চিটাগাং খুবই ভালো সিটি, ঘুরতে পারবা, ঘুরতে পছন্দ করলে চিটাগাং যাইতে পারো। আবার খুলনার র্যাঙ্কিং একটু ভালো কুয়েটের আর কি। কুয়েটের রিসার্চ, রিসার্চ একটু বেশি হয় আমার মনে হয়, বা আমিও শুনছি। তো এই হিসাবে আর কি সবকিছু মিলায় যদি যেদিকে বেটার হয় ওইদিকেই যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আমি আরেকবার লাস্ট বলে দিই, যোগাযোগ, সরি, বাসার কাছে, ভালো সাবজেক্ট অ্যান্ড যোগাযোগ ব্যবস্থা, আর কিছু ম্যাটার করে না, সবগুলির র্যাঙ্কিং অলমোস্ট সিমিলার। ঠিক আছে, গুড বাই।